হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো বলো। আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি রান্না দিয়ে শুরু করছি। আজকে রান্না করব ফ্রাইড রাইস। এই যে এখানে বসিয়েছি ভাতের হাঁড়ি, আর এখানে আমি সব রেডি করে নিয়েছি। কাজু কিশমিশ আছে, তেজপাতা, গরম মশলা, যা যা লাগে সব রেডি করে নিয়েছি। এখানেও রেডি করেছি চিনিটা ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে, এখনও ঘুরাইনি, ঘুরাবো। আর এইখানে আছে বাসমতি রাইস, এই যে ফ্রাইড রাইস করবো তার জন্য। আর এখানে করব একটু চিকেন কষা। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা, আর এখানে আছে মশলা। ওইখানে টমেটো আর পেঁয়াজ পিউরি আছে, আর এখানে শুধু লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। আর এখানে ঘি আছে, আর এখানে বসিয়েছি দুধ জাল দিতে। আর চিকেনটা এখনও ধোয়া হয়নি, ধুবো। চলো তোমাদেরকে আমি যেমন যেমন রান্না হবে আমি তোমাদেরকে শেয়ার করব। এই যে মা নিচ্ছে চিকেনটা, ধুচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি মা নিচে চিকেনটা ধুচ্ছে। আর উপরে আমি রান্না করছি। প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড রোদ। আর আমার গাছে ফুল ফুটেছে, দেখো কি সুন্দর। গাছে আমও ধরেছে প্রচুর এবার। আর আমার এই গোলাপ গাছটায় না 12 মাস একটা না তো দুটো করে সব সময় এত গরম, তা এত গরমেও না ফুল ফুটে। আর কাগজ ফুলও কুড়িয়ে এসেছে, এই যে ফুলটা ফুটবে। এর কালার হচ্ছে সাদা, আর সাদার উপরে হালকা পিঙ্ক কালার। আর এখানে দুটো লাগিয়েছি দোপাটি ফুলের গাছ। ফুল ফুটলে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর আমি আজ বারান্দায় রান্না করছি, কারণ রান্নাঘরে আজ আমি রান্না করছি না, কারণ আমার গ্যাসটা একটু ডিস্টার্ব করছে, যার জন্য ভয়ে আমি বারান্দায় রান্না করছি। যখন আমার গ্যাসটা ঠিক হয়ে যাবে তখন আমি আবার রান্নাঘরে রান্না করব। এই যে এইদিকে আমি মাংসের জন্য মশলা কষতে বসিয়ে দিয়েছি। আর এখানে কাজু কিশমিশটা ভাজা করছি। আর এখানে আলু ভেজে ছুঁয়েছি, আমরা মাংসতে একটু আলু পছন্দ করি। আর এখানে রাইসটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি। চলো আমি রান্না করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলি, হয়তো তোমরা ভাববে যে এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর, আসলে ওগুলো না আমার ছেলেরা খেতে চায় না। ওই জন্য আমি ওগুলোকে একটু বাদ দিয়েই রান্না করার চেষ্টা করি। এতে ভালো লাগে, খারাপ লাগে না, এক প্রকার ঘি ভাত। আচ্ছা, আমি রান্না করে তোমাদের শেয়ার করছি আবার। এই যে দেখো, আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। এখন আমি আমার শ্বশুরকে খেতে দেবো, তাই আমি বেড়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে, একটা একটা দেখো, একটু গায়ে লেগে যায়নি, কিছু না, একবারে সুন্দর হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। মোবাইলে ফ্রাইড রাইসটা কালো লাগছে, কিন্তু এটা কালো না, একটু লাইটের জন্য একটু হালকা কালোর ভাব আসছে। বেশ সাদা ও ঝরঝরে হয়েছে। আর এই যে আমার মাংসও কমপ্লিট। দেখো, এই যে একটু কষা কষা, আর একটু জলটা মরলেই কষা কষা হয়ে যাবে। বেশি ঝোল করব না, একটু কষা কষাই করব। একটু লাইটের জন্য কালারটা কেমন আসছে কি জানি, কিন্তু তোমরা দেখে প্লিজ কমেন্টে জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে। আমার যদি রান্নাটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।